একটা ডাক্তারের যে অভিজ্ঞতা আমরা কিন্তু হাতে কলমে অভিজ্ঞতা হয়ে গেছে আমাদের, হ্যাঁ। আমরা কিন্তু বছরে একবারও ডাক্তারের কাছে যাই না। ভেটেরিনারি সার্জন যদি নিয়ে আসেন তাহলে তাদের ভিজিট 1000 টাকা। আর যদি কোনো ডাক্তার, হ্যাঁ, যদি আপনি ওষুধ কিনা না এনে দেন, তারা যদি ইনজেকশন দেয় তাহলে একদম নিম্নমানের ওষুধ দিয়ে তারা ট্রিটমেন্ট দিবে। আপনার কাছে প্রতিদিন প্রত্যেকটা ইনজেকশনের জন্য নিবে হলো 700 থেকে 800 টাকা। আর তিতা লাগে, তিতা লাগে, হ্যাঁ, খাও 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 খাও, হ্যাঁ খাও। তবে সে বাচ্চাগুলো পর্যাপ্ত দুধ পাবে এবং আমরাও দুধ খাবো, হ্যাঁ। আমাদের নিয়ত আছে এই গরুগুলা যখন বিয়াবে যদি দুধ দেয় আল্লাহর রহমতে আমরা কিন্তু প্রথমে 2-1 দিনের দুধ আমরা কিন্তু ফকির মিসকিনকে দেওয়ার এরকম নিয়ত করি। যেমন এই বকনাটার রেকর্ড আছে মায়ের 14 লিটার দুধ। এই গরুটা কিন্তু আমার পালে 18 লিটার 20 লিটারও দুধ হতে পারে গাভী হওয়ার পরে। কোয়ালিটি, হাই কোয়ালিটির দুধের গাভী 3 লক্ষ 4 লক্ষ টাকাও বাজারে বিক্রি হয়। বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন প্রতিবেদন। আজকে আমরা এগুলা কৃমির 7 দিন আগে আমরা কৃমি ইনজেকশন করে দিয়েছিলাম M18 প্লাস। এগুলো আপনার প্রতি 50 কেজির জন্য হলো 1 মিলি, কিন্তু এগুলো 100 কেজি ওজন আছে। আমরা ওভার করছি 5 মিলি করে দিয়ে দিছি এগুলাকে 7 দিন আগে। আজকে 7 দিন পর আমরা আপনাদেরকে এই ট্যাবলেটগুলো আমরা দিয়ে দিব গরুকে। প্রত্যেকটা গরুর জন্য আমরা দিব হলো 2টি করে ট্যাবলেট। এই গরুগুলা কিন্তু আপনার কৃমির ইনজেকশন ট্যাবলেট দেওয়ার নিয়ম হলো 75 কেজি জন্য হলো 1টি ট্যাবলেট, হ্যাঁ। এগুলো আছে আপনার 100 কেজি আছে, 100 কেজি প্লাস আছে, সেজন্য আমরা 2টি করে ট্যাবলেট দিব। সবসময় মনে রাখবেন কৃমির ট্যাবলেট আপনার ওভার করার চেষ্টা করবেন। ওভারডোজ কম করলে কিন্তু কাজ করে না, হ্যাঁ। একটু ওভার করলে কিন্তু গরুর কোনো ক্ষতি হয় না। সেক্ষেত্রে আমরা আজকে এই ট্যাবলেটগুলো করে দিব প্রত্যেকটা। খালি পেটে আমরা দেখেন গরুকে কিন্তু খাবার দেই নেই। সকালবেলায় আসছে আমাদের খামারে, খাবার দেই নেই। আমরা এই ট্যাবলেটগুলো করে দেওয়ার পরে, হ্যাঁ, তারপরে 1 ঘন্টা পরে আমরা গরুকে খড় দিয়ে দেব, 1 ঘন্টা পরে গরুকে খাবার দিব। দর্শক দেখেন আসলে মূলত কিভাবে গরুর কৃমির ট্যাবলেট খাওয়ানোর নিয়ম আমরা আপনাদেরকে দেখাবো। প্রত্যেকটা ট্যাবলেট আমরা এইভাবে না ভাঙ্গা এইভাবে আমরা উল্টা করব, উল্টা করে এইভাবে আমরা কৃমির ট্যাবলেটগুলা আমরা ছেঁচে নিব আর কি, হ্যাঁ। দেখেন হালকা করে বাড়ি দিয়ে ছেঁচে নিব। দেখেন এগুলো কিন্তু ফাটে নাই, দেখছেন ফাটে নাই। আমরা কিন্তু ওষুধ গুঁড়া করে ফেলাইছি। এখন আমরা এই ট্যাবলেটগুলো আমরা এটার মধ্যে এইরকম একটা কাগজের মধ্যে ঢালবো, হ্যাঁ। এই দেখেন এরকম একটা কাগজের মধ্যে ঢালবো। ঢালার পরে এই যে দেখাও বন্ধুরা, দেখেন এই যে আমরা ঢালছি। এগুলো এখন আমরা এরকম বোতলের মধ্যে উঠাবো, হ্যাঁ। এই যে এরকম বোতলের মধ্যে উঠাবো। উঠাইছো না এটার মধ্যে? এটা এইভাবে আমরা উঠাবো। এখানে কিন্তু আমরা আগেই 2টি ট্যাবলেট ঢেলে নিছি, সেজন্য দেখাইলাম না আপনাদেরকে। ছেঁচা পর্যন্ত দেখাইলাম। ওষুধটা এইভাবে আমরা রাখবো। এখানে আমরা অল্প পানি নিছি, দেখছেন একটু পানি নিছি, আমরা অল্পই পানি নিছি। নিয়ে এখন এই যে এটা ঝাঁকাইয়া আমরা গরুকে খাওয়াই দিব, ঠিক আছে। এটা আসলে গরুকে খাওয়াই দিতে খেলা একা তো সম্ভব না। আমার সাথে আমার আম্মা আছে, আমার আম্মা আমাকে একটু হেল্প করবে। দর্শকরা আপনারা কিছু কিন্তু মনে করবেন না, কারণ আমার কিন্তু লোকজন নাই ওইরকম, হ্যাঁ। সেজন্য আমি আমার আম্মাকে ক্যামেরাতে আনতেছি। আমার আম্মা কিন্তু আমাকে হেল্প করবে, হ্যাঁ। এখন এই দেখেন এইভাবে খাওয়ার নিয়ম। আমি এই দেখেন হাত দিয়ে দিছি, দাও আমার ভিতরে দাও, হ্যাঁ দাও, হ্যাঁ। এই দেখেন গরু কিন্তু খাইয়ে নিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, বাস গরু কিন্তু খাইয়ে নিছে। ট্যাবলেট খিলানোর নিয়ম এইভাবে। আপনার একা কিন্তু ট্যাবলেট আসলে খাওয়ানো যায় না। অনেকেই কিন্তু কলার পাতার সাথে আপনারা কৃমির ট্যাবলেট খাওয়ান, কলার পাতার সাথে, কলার সাথে, হ্যাঁ। সেগুলো দিলে কি অনেক ক্ষেত্রে গরু খায় না, অনেক ক্ষেত্রে খায় না, গরু অর্ধেক খাইয়া ফালায় দেয়। ওই দেখেন দর্শক আমার আম্মা কিন্তু ওটার মধ্যে পানি নিতেছে, দেখেন একদম অল্প পরিমাণের 2টি ট্যাবলেট দিছে। আরেকটু নাও, হ্যাঁ
2টি ট্যাবলেট দিছে। ট্যাবলেট দেওয়ার পরে হ্যাঁ এখানে আমরা দ্বিতীয় গরুকে আমরা ক্রিমিট ডোজ করে দিব ট্যাবলেট। প্রত্যেকটি গরুকে আমরা 2টি করে ট্যাবলেট করে দিতেছি। হ্যাঁ এই দেখেন কত কত গরু একটু দুষ্ট, সেটা কিন্তু আমাদের মেনেই নিতে হবে। এই দাও দাও ভিতরে দাও, হ্যাঁ বোতল ভিতরে দাও, হ্যাঁ বাস। হ্যাঁ বন্ধুরা দেখেন খাইয়ে নিছে, কিন্তু খাওয়াই দিছি। আপনারা এইভাবে একটু একটা দড়ি খুলে নেবেন, হ্যাঁ কারণ ও যত মাথা উঁচা করবে তত খাওয়াই দিয়ে আপনারা আরাম পাবেন। অনেক ক্ষেত্রে আছে মাথা যদি না জাগায় তাহলে কিন্তু ওষুধ অর্ধেক ফালাই দেয়। হ্যাঁ আপনারা মুখে যে ওষুধ দিবেন সেটা আপনার গরু খাইতেছে কিনা সেটা দেখবেন। অনেক অনেক গরু আছে এরকম জিবলার সাথে জিবলা তাইলা নাগায় দেয় যাতে ওষুধ না ভিতরে ঢুকে। সেক্ষেত্রে আপনার মুখের মধ্যে যে হাত দিবেন, হাত দিয়ে ওই তাইলাটা ছাড়াই দিতে হবে। অনেকেই আছে হালকা হা করাইয়া ওষুধ দেন, হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু মুখের তাইলার সাথে তাইলা লাগাই দেয়। লাগাই দিলে কিন্তু সেক্ষেত্রে গরুয়ে কিন্তু ওষুধ খায় না। ছাইরা দেওয়ার পরে মুখ থেকে ওগ্রায় ওষুধ ফালায় দেয়। আমি আপনাদেরকে আগেই বলছি এই গরুগুলা কিন্তু আপনারা যতই ভালো মন্দ খাবার দেন, হাট থেকে আনার পরে যদি সঠিকভাবে কৃমি মুক্ত না করেন, কৃমির ইনজেকশন কৃমির ট্যাবলেট এই দুটেই যদি না করেন, হ্যাঁ তাহলে কিন্তু গরুকে যতই খাবার দেন সে গরু ডেভেলপ হবে কিন্তু কাঙ্ক্ষিত ডেভেলপ হবে না। ঠিক আছে, আপনারা যেরকম আশা করবেন, যে পরিমাণ মাংস ধরাইতে চাবেন সেই পরিমাণের মাংস ধরবে না। তো সেজন্যই আপনারা হাটে থেকে গরু ক্রয় করার পরেই বাড়িতে এনে দেখবেন সুস্থ আছে কিনা। হ্যাঁ কিনা যদি সুস্থ থাকে 2-4 দিন দেখবেন গরুর জ্বর মাপবেন, মাপার পরে যদি সুস্থ থাকে তাহলে কৃমির ইনজেকশন করে দিবেন। প্রথমে কৃমির ইনজেকশন করার 7 দিন পরে আবার কৃমির ট্যাবলেট করে দিবেন। কারণ মূলত আপনার 21 দিন পরে কৃমির বুস্টার ডোজ করা দরকার। কিন্তু আমাদের এগুলো অল্প টাইমে আমরা মোটা তাজা করব, সেই জন্য আমরা অল্প দিনের মধ্যেই সর্বনিম্ন 7 দিনের মধ্যে আপনার এই কৃমির বুস্টার ডোজ করা উচিত। কারণ আপনারা এত দিন তো টাইম পাবেন না। কারণ 21 দিন যদি টাইম দেন, আমার এই গরুগুলো আমি 2.5 মাসে 3 মাসে মোটা তাজা করব, 21 দিন যদি শুধু আমি বুস্টার ডোজের জন্য টাইম নেই তাহলে কিন্তু আমার আসলে বিফল হয়ে যাবে। আরে হ্যাঁ বাস খাইছে। বন্ধুরা দেখেন একদম সুন্দরভাবে খাইয়ে নিছে। কারণ এটা হলো এত বড় বোতলের মুখা, এটা দিয়ে খাওয়ায়ও যেরকম আরাম, আর যারা আপনারা মুখের মধ্যে হাত দিবেন তারা দেখবেন মুখের তাইলাটা হা করাইছে কিনা। অনেকেই কিন্তু অনেক জিবলা কিন্তু জিবলার সাথে তাইলা লাগাই দিয়ে এইরকমভাবে গরু থাকে, যে এইভাবে থাকে। হ্যাঁ সেক্ষেত্রে আপনার ওই ওষুধটা ভিতরে যায় না, মুখে দেওয়ার সাথে সাথে ছাইরা দিবেন, সম্পূর্ণ ওষুধ ফালাই দেয়। সেজন্য আপনারা পারলে এতটুকু হাত দিয়ে দিবেন মুখের মধ্যে, হাত দেওয়ার পরে হা করার পরে তারপরে সেন বোতল দিয়ে ওষুধ দিয়ে দিবেন। তো আমরা 3টা গরুকে খাওয়াইলাম। আমরা পরপর আরও আমাদের কয়েকটি গরু আছে, আমরা সবটি গরুকেই আমরা ইনশাল্লাহ এই কৃমির ডোজ করে দিব। আমাদের এই খামারের নিত্যদিনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই চ্যানেলে বিভিন্ন হাট বাজার, বিভিন্ন খামারের, প্রান্তিক খামারের গরু লালন পালন সম্পর্কে তথ্য দিয়ে থাকি। আমরা বিভিন্ন হাট বাজারে গরুর দাম সম্পর্কে তথ্য দিয়ে থাকি। যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে ভিডিওটি লাইক শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন, যাতে যারা প্রান্তিক খামারি আছে, যারা 1-2টি করে গরু লালন পালন করে, তারা হাটে থেকে গরু কেনার পরে হ্যাঁ কি ট্রিটমেন্ট দিতে হয় তারা সেটাও জানে না। তারা যেন আমাদের মতো যারা প্রান্তিক খামারিদেরকে আমরা দেখানোর চেষ্টা করি যে আসলে হাটে থেকে গরু কেনার পরে কোন ধরনের ট্রিটমেন্ট দিতে হয়, কি করতে হয়, তারা যেন
অনায়াসে শিখতে পারে। হ্যাঁ, আপাতত আমরা কিন্তু ডাক্তার না হলেও আমরা কিন্তু গরু লালন পালন করতে করতে হাটে থেকে এনে কি ট্রিটমেন্ট দিতে হয়, কি খাবার দিতে হয়, একটা ডাক্তারের যে অভিজ্ঞতা আমরা কিন্তু হাতে কলমে অভিজ্ঞতা হয়ে গেছে আমাদের। হ্যাঁ, আমরা কিন্তু বছরে একবারও ডাক্তারের কাছে যাই না, কারণ কোন গরুর কি অসুখ, হ্যাঁ, অসুখ বিসুখ হলে কি ট্রিটমেন্ট দিতে হয় সেটা কিন্তু আমাদের জানা আছে। তো আপনারা যারা গরু লালন পালন করেন আপনাদের কিন্তু এরকম আসলে প্রথমেই এগুলো শেখা সম্ভব না। লালন পালন করতে করতে কোন রোগের জন্য কোন ট্রিটমেন্ট, কিভাবে আসলে অসুখ আপনি বুঝবেন যে গরুর কি রোগ হয়েছে, সেটা বোঝার পরে যদি আপনি ট্রিটমেন্ট দিতে পারেন তাহলে আপনি অরিজিনাল খামারি। কারণ প্রত্যেক দিন যদি আপনি একটা ডাক্তার ডাইকাই না যদি গরুকে ট্রিটমেন্ট দেন, যেমন এই গরুটার একটা জ্বর হয়েছে, আপনার মিনিমাম 3 থেকে 4 দিন অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে। হ্যাঁ, জ্বরের সাথে অ্যান্টিবায়োটিক 3টে ইঞ্জেকশন দিতে হয় জ্বরের জন্য। সেক্ষেত্রে আপনি যদি একটা ডাক্তার বাড়ির কাছে আপনি যদি ওষুধ কিনে নিয়ে আসেন, ওরে যদি দিয়ে দেন তাও প্রতিদিন ওরে 150 টাকা দিতে হবে মিনিমাম, 150 থেকে 200 টাকা। একটা আপনার এই গ্রাম্য পল্লী চিকিৎসকও যদি ডেকে এনে যদি আপনি খামারে ইঞ্জেকশন দেন, আর যদি আপনি পল্লী চিকিৎসক ছাড়া যদি ভেটেরিনারি সার্জন যদি নিয়ে আসেন তাহলে তাদের ভিজিট 1000 টাকা। আর যদি কোনো ডাক্তার, হ্যাঁ, যদি আপনি ওষুধ কিনা না এনে দেন, তারা যদি ইঞ্জেকশন দেয় তাহলে একদম নিম্নমানের ওষুধ দিয়ে তারা ট্রিটমেন্ট দিবে। আপনার কাছে প্রতিদিন প্রত্যেকটা ইঞ্জেকশনের জন্য নেবে হলো 700 থেকে 800 টাকা। হ্যাঁ, 3 দিন ইঞ্জেকশন দিলে আপনার মনে করেন যে 2000 টাকা আপনারা খসায় নেবে। একটা গরুতে আপনি 3 মাস লালন পালন করার পরে এই গরুতে লাভই হবে 7 থেকে 8000, ঊর্ধ্বে 10,000 টাকা। প্রথমেই যদি ওর ট্রিটমেন্টের জন্য যদি 3000 টাকা 2000 টাকা ব্যয় করে ফেলেন, ওর খাওয়া খরচা আছে, হাটে নিবেন, হাট থেকে কিনে আনছেন, বিভিন্ন যে কষ্ট আছে এগুলো যখন আপনি নির্ধারণ করবেন এই গরুতে কিন্তু লাভ করতে পারবেন না। ঠিক আছে, সেজন্য আপাতত আপনারা চিকিৎসার খরচাটা আপনারা সেভ করতে পারেন। দর্শক, আমরা এখন এই গরুটাকে আমরা ক্রিমির ট্যাবলেট করে দিব। এই যে দেখো একটু ফালাই দিছে, দেখছো ফালাই দিতেছে। দেখেন এত সেভ করে খাওয়াইলাম, তারপরে এই যে এতটুকু ওষুধ ফালাই দিছে, জিবলার মধ্যে রেখে দিছিল। এগুলো কিন্তু আসলেই এগুলা কিন্তু হেভি তিতা, এই ওষুধগুলা কিন্তু গরুয়ে খাইতে চায় না, সেজন্য আপনার গরুর মুখে দিলে, হ্যাঁ, গরু ঢোক চিপে না, সেজন্য কিন্তু অনেক গরুই খায় না। তো সেজন্যে আমরা এই যে এইভাবে অল্প পানি দিয়ে, হ্যাঁ, অনেকেই আছে ট্যাবলেটটা গুঁড়া করে গুড় দিয়ে কিংবা নালি গুড় দিয়ে এইভাবে চাটায় দেয়। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার ওটাও ভালো, কিন্তু আমি এইভাবে সকালবেলা আমি এইভাবেই গরুকে আমি কৃমির ডোজ করি, সেজন্য এইভাবেই দিয়ে দিতেছি কৃমির ট্যাবলেটগুলা। হ্যাঁ, তো আপনারা যারা এই পদ্ধতিতে খাওয়াইতে চান, গরুর কৃমিমুক্ত করতে চান, এই পদ্ধতিতে খাওয়াইতে পারেন। আমাদের ৫ম গরুকেও আমরা কৃমির ট্যাবলেট খাওয়াই দিলাম। এখন আমাদের পালের 2টা বকনা আছে, কারণ এটির সাথে আমরা ওদেরকে ট্রিটমেন্ট দিতেছি, কারণ ওই বকনাগুলাকে আমরা কখনোই কৃমির ট্যাবলেট আর এর আগে দেই নাই। হ্যাঁ, আজকে আমরা কারণ এগুলোর সাথে আমরা 7 দিন আগে দিছিলাম হলো কৃমির ইনজেকশন দিছিলাম, যেগুলোর থেকে আমরা ভবিষ্যতে বাচ্চা নেওয়ার পরিকল্পনা করছি। আমাদের এই যে 2টা বকনা আল্লাহর রহমতে ওদের মায়ের রেকর্ড আছে হলো, ওর মায়ের রেকর্ড আছে হলো 14 লিটার দুধের, ওর মায়ের রেকর্ড আছে 12 লিটার দুধের। হ্যাঁ, আমরা এই বকনাগুলা আমাদের পাশের বাড়ির থেকে সংগ্রহ করছি। এই বকনা গরু 2টা অনেক দাম দিছি, আমরা 3 মাস 4 মাস আগে ক্রয় করছি। এই গরুগুলা 70,000 টাকা দিয়ে ক্রয় করছি। অথচ এখন যদি আমরা হাটে যদি এই যে ধরনের গরুগুলো আমরা 70-71 হাজার টাকা দিয়ে কিনছি, সেগুলোর কিন্তু সেম ওজন, হ্যাঁ, আকারে সেম, হাইটেও সেম, কোয়ালিটিও সেম, কিন্তু এটার যে একটা গুণগত মান আছে জাতের দিক থেকে, হ্যাঁ, কিন্তু এই জাতের দিক থেকে এই জন্য এই গরুগুলার দাম বেশি। এই গরুগুলার যে জাত মান, হ্যাঁ, একদম রসুনের চামড়ার মতো পাতলা, এগুলার সোলকা, আর ওর মার রেকর্ড দুধের রেকর্ড আছে 14 লিটার। এই ধরনের গাভীর পেটের বাচ্চা কিন্তু হাটে
সচরাচর পাওয়া যায় না। আর যদি পাওয়াও যায় আপনি কিভাবে জানবেন যে ওর মার 14-15 লিটার দুধের রেকর্ড আছে? এরকম পাকড়া গরু, হ্যাঁ, অনেক খামারে আছে 3 লিটার দুধও হয় না, হ্যাঁ। আবার অনেক গরু আছে 15-20 লিটার, 25 লিটার, 30 লিটার দুধ হয়। কারণ এগুলো মা বাপের রেকর্ড অনুযায়ী এগুলোর দুধ হয়। তো ওদের মায়ের রেকর্ড আছে হলো 10 লিটার প্লাসের রেকর্ড আছে, সেজন্যই আমরা এই গরুগুলো আমরা ক্রয় করছি, হ্যাঁ। এখন আমরা এই দুটা গরুকে আমরা ক্রিমির ট্যাবলেট করে দিব। তিতা লাগে, তিতা লাগে, হ্যাঁ, খাও 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 খাও, হ্যাঁ খাও খাও, হ্যাঁ। আমাদের দ্বিতীয় বকনা, এটা হলো আমাদের বাচ্চা উৎপাদন করার জন্য আমরা নিচ্ছি। এই বকনাগুলো সিলেক্ট করছি, খুবই জাতগুণ সম্পন্ন, খুবই ভালো মানের। আপনারা দোয়া করবেন আমরা যেন এই বকনার থেকে ভালো ভালো বাছুর পাই এবং বেশি বেশি দুধ পাই, হ্যাঁ। কারণ বেশি বেশি দুধ পেলে এই গরুগুলার যে বাচ্চা হবে সে বাচ্চাগুলো পর্যাপ্ত দুধ পাবে এবং আমরাও দুধ খাবো, হ্যাঁ। আমাদের নিয়ত আছে এই গরুগুলা যখন বিয়াবে যদি দুধ দেয় আল্লাহর রহমতে আমরা কিন্তু প্রথমে 2-1 দিনের দুধ আমরা কিন্তু ফকির মিসকিনকে দেওয়ার এরকম নিয়ত করি যে 2 দিনের দুধ আমরা ফকিরকে দিয়ে দেব, এরকম কিন্তু আমাদের পাক্কা নিয়ত, ঠিক আছে। তো আমাদের আসলেই গরু পালে বিয়াইলেই আমরা প্রথমে 2-1 দিন দুধ আমরা ফকিরকে দেই। তারপরে আশেপাশে যে আমার চাচাদের ঘর আছে তাদেরকে 1 লিটার 1/2 লিটার করে আমরা ওইভাবে দিই, গরুর দুধ অনুযায়ী দিয়ে দিই, তারা যেন দোয়া করে। তো তারপরেও আল্লাহ ভরসা। আপনাদের কাছে আরেকটি জিনিস শেয়ার করব বন্ধুরা, এই গরুগুলা বকনা গরু থেকে গাবি করলে একটা যে সুবিধা পাওয়া যায়, যেমন এই বকনাটার রেকর্ড আছে মায়ের 14 লিটার দুধ। এই গরুটা কিন্তু আমার পালে 18 লিটার 20 লিটারও দুধ হতে পারে গাবি হওয়ার পরে। আর কপাল যদি একদম খারাপ থাকে সেটা আলাদা কথা। তো মনে করেন যে এই গাবিগুলো কিন্তু হাটের থেকে, যদি কথার কথা এটা যদি গাবি থাকে হাটের থেকে কিনতে গেলে ওর দাম হলো 1.5 লক্ষ টাকা, 1,80,000 টাকা একটা গাবি যদি কিনে আনি, এই ধরনের পাকড়া গাবি। তো সেক্ষেত্রে একটা গাবি ভালো পার্সেন্টেন্সের দুধের কোয়ালিটি, হাই কোয়ালিটির দুধের গাবি 3 লক্ষ 4 লক্ষ টাকাও বাজারে বিক্রি হয়। 20 থেকে 25 লিটার দুধের গাবি যদি আমরা কিনে আনি মিনিমাম আমাদের 3 থেকে 3.5 লক্ষ টাকা লাগবে ভালো কোয়ালিটি। তো সেই গরুটা যখন দুধ বন্ধ হয়ে যাবে তখন বাছুরের সাথে মায়ের সাথে যখন আলাদা করে সে গরুটা বিক্রি করতে যাবে, ওই গরুর 20 লিটার দুধ আছে তখন কিন্তু বাজারে তার কোনো মূল্য নাই, যখন দুধটা তার কমে যাবে